মানবতা বিরোধী অপরাধে জড়িত রাজনৈতিক দলের বিরুদ্ধে ট্রাইব্যুনাল শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে পারবে এমন বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ 2024-এর খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। দুপুরে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে উত্থাপন করে। নতুন অধ্যাদেশ জারি হলেই এই আইনে মানবতা বিরোধী অপরাধে জড়িত যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ বা শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার প্রস্তাব করতে পারবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সন্ধ্যায় বঙ্গভবনে যাচ্ছেন নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত সার্চ কমিটির সদস্যরা। এ সময় নতুন সিএসি ও নির্বাচন কমিশনার নিয়োগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে 10 জনের নাম সুপারিশ করতে পারে কমিটি। রাষ্ট্রপতি প্রেস সচিব জয়নাল আবেদিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে গঠিত সার্চ কমিটির সদস্যরা সন্ধ্যা 6:30টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার কথা রয়েছে। এর আগে গত 29 অক্টোবর অন্তর্বর্তী সরকার 6 সদস্যের সার্চ কমিটি গঠন করে। আইন অনুযায়ী সার্চ কমিটি গঠনের পর নির্বাচন কমিশনে প্রতি পদের জন্য 2 জন প্রার্থীকে মনোনীত করে 15 কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে 10 জনের নাম প্রস্তাব করতে হবে। এরপর রাষ্ট্রপতি নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য প্রধান নির্বাচন কমিশনার এবং 4 নির্বাচন কমিশনারকে নির্বাচন করেন। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ছিলেন জুলাই-আগস্ট গণহত্যার সেনাপতি। আর সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের ভয়াবহ নির্যাতনের তুলনা হতে পারে বলকানের কসাই রাদোভান কাদজিসের সাথে। মামলার শুনানিতে এমন মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। শুনানি শেষে আটক সেনা ও পুলিশ কর্মকর্তাদের এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল। আগামী 19 ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের সময়ও বেঁধে দেয় আদালত। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বিগত সরকার গণমাধ্যমকে একচেটিয়া নিয়ন্ত্রণে বেশ কিছু আইন প্রণয়ন করে গেছেন, যা বাতিলের দাবি জানিয়েছেন ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই শীর্ষক আলোচনা সভায় বক্তারা। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এই সভায় তারা বলেন, সাংবাদিক ও গণমাধ্যমের স্বাধীনতা পরিপন্থী আইনের ধারাগুলো পরিমার্জন করে স্বাধীন গণমাধ্যম ব্যবস্থা প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি। গণমাধ্যম সংস্কারে যারা কাজ করছেন তাদের কাছে জোর দাবি জানিয়ে বক্তারা বলেন, তদন্ত সাপেক্ষে রাজনৈতিক পক্ষপাত দুষ্ট মালিক ও টেলিভিশন চ্যানেলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তারা বলেন, নিকট অতীতে বেশিরভাগ টেলিভিশন চ্যানেলের অনুমোদন দেওয়া হয়েছে। রাজনৈতিক বিবেচনায় এসব প্রতিষ্ঠানের নির্বাহীরা চ্যানেলগুলোকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নষ্ট করেছে। আমাদের ভয়েসটা কেড়ে নেওয়ার চেষ্টা করেছে, কাউকে শিবির ট্যাগ দিয়ে, কাউকে বিএনপি ট্যাগ দিয়ে, কাউকে জাতা ট্যাগ দিয়ে। আমরা যেন সেই ধরনের কোনো আবার এনভায়রনমেন্ট ক্রিয়েট না করি। আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার থাকবে কিনা তা দেশের জনগণই ঠিক করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে হত্যা, দুর্নীতি, দুঃশাসনের দায়ে শেখ হাসিনা সহ তার সহযোগীদের বিচার করতে হবে। ফেনীতে বন্যা দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকার দেশকে জঞ্জাল মুক্ত করে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বর্তমান সংকট উত্তরণের পথ সুগম করতে সরকারকে সহযোগিতা করতে হবে। আওয়ামী লীগ মিথ্যা মামলা দিয়ে কারারুদ্ধ করে রাখায় খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। ব্যাটারি চালিত রিকশার ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আফসানা করিম রাচি নিহত হওয়ার প্রতিবাদে জাহাঙ্গীরনগর ব্লকেট কর্মসূচি পালন করছেন। 53 ব্যাচের শিক্ষার্থীরা সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন। প্রান্তিক গেটেও শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে দেন। এ কারণে
কোনো যানবাহন বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকতে ও বের হতে পারেনি। পরে ক্যাম্পাসে মিছিল বের করা হয়। শিক্ষার্থীরা জানান, দাবি পূরণে প্রশাসন 48 ঘন্টা সময় নিয়েছে। এর মধ্যে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে না পেলে সব ধরনের ক্লাস পরীক্ষা বর্জন করা হবে। এর আগে আফসানার নিহত হওয়ার পর ক্যাম্পাসের যান চলাচল নিয়ন্ত্রণ ও সড়ক উন্নয়ন সহ 8 দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। গতরাতে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী অটোরিকশার ধাক্কায় মারা যান মার্কেটিং বিভাগের 53 ব্যাচের শিক্ষার্থী আফসানা করিম রাজি।